এইবার আদর্শিনী তোমাদেরকে এমন কিছু শোনাবে যেটা শুনলে তোমাদের দারুণ লাগবে। দেখো সোনামা কার কাকে চেনে এবং কি কি রিলেশন ও সব বলে দেবে। সোনামা এদিকে তাকাও, বলো তোমার নাম কি? বেবি। তোমার বাবার নাম কি? বাবা। তোমার মায়ের নাম কি? মা। আর তোমার ঠাম্মির নাম কি? দিদি। তোমার দাদুর নাম কি? দাদা। তোমার কাকাইয়ের নাম কি? কাকা। তোমার পিসিমণির নাম কি? দিদি। সজলকে? মামা। আর আহিরি বুনু কি হয় তোমার? আহিরি বুনুর নাম কি? আহিরি বুনু কে হয়, নাম কি আহিরি বুনুর? দেবী। এটা কেমন লাগছে? অলওয়েজ গুড ফর ইওর হেলথ। হ্যাঁ, কনসিয়াস। ঠিক আছে, চলো খেয়ে নিই, ট্রাই করে দেখি। এটা কে বানিয়েছে? মাই বানিয়েছে। মাই বানিয়েছে। আইডিয়া কার? এটা একটা আসামের ডিশ, একটু গড়বড় হওয়াতে এটাকে আমরা চিকেন স্যুপ বলছি, নাহলে এটাকে আমরা বয়েল চিকেন বলতাম। আচ্ছা আচ্ছা, এটা একটা ঝোলটা বেশি হয়ে গেছে। আসামি পদ্ধতি, আসামের একটা ঠিক আছে। জনপ্রিয় খাবার। আরে নর্মালি চিকেন স্যুপই দেখতে, কিন্তু আসলে ভাত দিয়ে খাওয়া যায়। আসামে এটা ভাত দিয়েই খাওয়া হয়। আর আমার খুবই প্রিয় আসামের কুজিনগুলো, আর এটা খুবই উপকারী, একটু তেল নেই এখানে। উইদাউট অয়েল। ঠিক আছে, চলো। শুভ সকাল। তো সকালবেলা বৃষ্টি তেমন ছিল না, এখন কিন্তু আবার ছিটে ফোঁটা বৃষ্টি শুরু হলো। জামা কাপড় কেচে মেলে 1 ঘন্টা বাইরে ছিল, তারপরে আবার সব তুলতে হলো। তো খুবই হালকা হালকা, হয়তো বা দেখতেও পাচ্ছ না, কিন্তু ছিটে ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এইদিকে কালকে পুরো বাড়ির চারপাশ দিয়ে দেখো ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে। আর এই যে এখানে মামামের খাবার রেডি করলাম, বাটার দিয়ে, গাজর দিয়ে, সুজি। তো এটাকে এখন পাত্রে নামিয়ে নেব, তারপরে ওকে খাওয়াবো ঠান্ডা হলে। সোনামার খাবারটাকে বেড়ে নিয়ে ঘরে চলে আসলাম, আর এটা একটু ফ্যানের কাছে রেখেছি, কারণ যথেষ্ট গরম রয়েছে, উষ্ণ গরম থাকবে, তখন ওকে খাবারটা খাওয়াবো। সোনামাকে নিচে একটা কাপড়ের ওপরে বসিয়ে দিয়েছি, ওকে ফ্রেশ করাবো। তার আগে বিছানাটা আগে একটু ক্লিন করে দিচ্ছি। বিছানাটা এরকম অগোছালো হয়ে থাকলে কিন্তু একদম ভালো লাগে না। তো সবার আগে মশারিটা তুলে নিয়েছে, আর আমরা কিন্তু সবসময় মশারিটা নিয়ে ঘুমাই রাতে। আর বর্ষার দিন তো কোনো কথাই নেই, মশারি টানাতেই হবে, ভালো করে গুজে নিয়ে শুতে হবে। মশারি, চাদর টাদর সব ভালো করে তুলে নিয়ে চাদরটাকে ভালো করে সেট করে দিয়ে একটু ঝেড়ে নিলাম। বাইরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে না দেখতেই, মানে বলতে না বলতেই বৃষ্টি শুরু। ভালো জোর বৃষ্টি শুরু হয়ে গেল। দুষ্টু বুড়ি, আমরা এক্ষুনি পড়ছিলাম না। তো শোনা আমার দেখো স্নান হয়ে গেছে। আর মা চান করতে ভালো লাগে না? খুব করেছো? নো ও মা। তারপর সোনামাকে স্নান করিয়ে আমি ওইদিকে গেছি গামছা আনতে, আর স্লিপ কেটেছি। আর আমি বলেছি কি পড়ছিলাম রে, আর সোনামা কি হাসি, পড়ছিলাম রে। মানে ওই ভাষাটা শুনেও হাসছে খুব। পড়ছিলাম রে এক্ষুনি। ঠিক আছে ঠিক আছে, এই এখন আর হাসি পাচ্ছে না, এটা জোর করে হচ্ছে। ও মা আমি পড়ছিলাম এক্ষুনি, হ্যাঁ এক্ষুনি পড়ছিলাম রে। আমার মাম্মাকে আজকে তেল মালিশ করে দিয়েছি। স্নান করার আগে ভালো করে চুলে, বডিতে, ফেসে সুন্দর করে তেল মালিশ করে দিয়ে, তেল মালিশ করে তারপরে গরম জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি। বর্ষার সময় তো স্নান রোজই করাই, কিন্তু ঠান্ডা, মানে জল যেন ঠান্ডা না থাকে। কারণ ধরো গরমের সময় মানে নর্মাল জলে স্নান করালে ঠিক আছে, কিন্তু এই বর্ষার সময় একটু মানে ফিল হবে যে জলটা ঠান্ডা না বা নর্মাল না, একটু মানে ভালো লাগবে, উষ্ণ উষ্ণ একটা ভাব থাকবে। উষ্ণ ঠিক নয়, গুঁতো খেলাম। তো সেই রকম জলেই স্নান করে, কারণ বলা যায় না, ওয়েদার খুব খারাপ তো, ঠান্ডা লাগলে যে সে কি কষ্ট, বাচ্চার কষ্ট, বাচ্চার বাবা মারও সেম, মানে শারীরিক কষ্ট না হলেও বাবারে বাচ্চার বাবা মায়েরও মানে বিশাল কষ্ট। সেই রাত জাগা কান্নাকাটি,
নেবুলাইজার দাও, ওষুধ খাওয়াও বেলায় বেলায়, ভীষণ ঝামেলা। দেখো আজকে রান্না হয়েছে আমাদের বাড়িতে মাছের ঝোল আর শাক দিয়ে হয়েছে আজকে। তো তোমরা এরকম ভাবে মাছের ঝোল খেয়েছো কিনা কখনো কমেন্টে জানিও। তো মাছের ঝোল আলু মানে তরকারির মতন করে, কিন্তু এর মধ্যে কিন্তু শাক অ্যাড করা হয়েছে, এটা টেস্টটা একটু অন্যরকম হয়, বেশ ভালো লাগে খেতে। তো ভাত বেড়ে নিয়ে এসেছি আর আমি খেয়ে নেবো, স্নান টান সেরে আসলাম। এই যে সোনামার জন্য ভাত একবারে নিয়ে এসেছি থালায় করে, নাহলে বারবার মানে এই বর্ষার মধ্যে কাদায় মানে পা ভিজিয়ে যেতে হয়। তো মাছ ভাজা সোনামার জন্য রাখা ছিল, তো মাছ ভাজা ভাত খাওয়াবো। আর এই যে এখানে তরকারি তোমার দাদাভাই ভাত খাচ্ছিল, এবার আমিও খাবো, চলো খেয়ে নিই। শাক দিয়ে মাছের ঝোল দারুণ খেতে হয়। আর এগুলো আমাদের বাড়ির গাছেরই শাক। আমাদের বাড়িতে এখন অনেক রকমের গাছ আছে, বিশেষ করে যেটা খুব সুন্দর সেটা হচ্ছে কাঁকরোল। কাঁকরোল ভাজা খেতে বেশ ভালো লাগে। আর বাড়ির গাছের তো কোনো সার ঠার দিয়ে ফলন করানো না, একদম সফট, মানে কোনো মানে হার্ড ব্যাপারটা নেই। বাইরের বাজারে কাঁকরোল যেরকম ভীষণ নরম, আর টেস্টটাও আলাদা, কারণ শুধু জলে হচ্ছে, কোনো সার মানে ওটাকে ভালো ফলন হওয়ার জন্য যে কোনো সার ঠার কীটনাশক দেওয়া ওরকম কোনো কিছু নেই। কাঁকরোল, বাড়ির গাছে চাল কুমড়ো, আর এই যে সেই চাল কুমড়ো পাতা মানে যেই শাকগুলো ওগুলো তো আমরা খাই, চাল কুমড়োর শাক, তারপরে মিষ্টি কুমড়োর শাক। দারুণ টেস্ট। খাওয়া দাওয়া সেরে সোনামাকে কিন্তু ভাত খাওয়ালাম, আর ওকে ভাত খাওয়াতে গিয়ে ওর জামা কাপড়গুলো ভেজেছে, তার সঙ্গে আমার নাইটিটাও ভিজিয়ে ফেলেছিল, তাই কিন্তু আমিও চেঞ্জ করে নিয়েছি, মেয়েকেও চেঞ্জ করিয়ে দিয়েছি। আর তারপর এখন পুরো মেঝেটা ভালো করে মুছে নিচ্ছি। স্নানের আগে মুছিনি ঠিকই, কিন্তু পুরো ঘর আর তার সঙ্গে বারান্দা, পাশের ঘর সবই ভালো করে মুছে নিলাম, কারণ খাওয়া দাওয়া হয়েছে পাশের ঘরেও, প্লাস এ ঘরেও মেয়েকে খাইয়েছি। ও একটু ভাত ঠাত ছিটায়, মানে ওকে খাওয়াতে গেলেও পড়ে যায়, খেতে চুপ করে তো আর বসে খায় না, উঠে যায় এপাশে ওপাশে দৌড়াদৌড়ি করে। তো সেই জন্য ভালো করে মেঝেটা মুছে নিচ্ছি ফিনাইল দিয়ে। একই বর্ষার দিন, এমনিতেই দেখবে ঘরটর মোছা না হলে, অপরিচ্ছন্ন থাকলে একদমই ভালো লাগে না, তার ওপর রোদ ঝলমলে পরিবেশ বা শুকনো শুকনো পরিবেশে তাও এক কথা, কিন্তু এই যে বর্ষার দিন, এই সময় কিন্তু বাড়িঘর মানে স্যাঁতস্যাঁতে থাকলে, তার পাশাপাশি মানে নোংরা থাকলে খুবই খারাপ লাগে। তো সেই জন্য কিন্তু বারবার চেষ্টা করি ভালোভাবে পরিষ্কার করে রাখার, আমিও তোমাদের দাদা ভাইও। তো বারান্দা দিয়ে তো জামা কাপড়ে ভর্তি, সে আর কি বলবো, প্রচণ্ডই ভিজে ভিজে আবহাওয়া। তো বারান্দা, পাশের ঘর সব খুব ভালো করে মুছে নিলাম। এবারে ওই সোনামা মাঝে মাঝে দুষ্টুমি করে না বলি টয়লেট করে ফেলে, সেগুলোও আবার কাপড়ে করে মুছে ধুয়ে দিলাম আর কি, নেড়ে দিলাম সাইডে। এই দেখো মা কালকে কলার বড়া বানিয়েছিল, মামার বাড়ির থেকে কলা দিয়েছিল অনেক। তো কলা এমনই একটা জিনিস যেটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মানে পাকলেই বেশি দিনের টাইম দেয় না। তো সেই কলাগুলো অত তো নষ্ট হচ্ছিল, তাই বেশি মজে গেছিলো, সেগুলো দিয়ে মা কালকে বড়া বানিয়েছে। গরম গরম তো খুব মুচমুচে আর ক্রিস্পি থাকে, এই যে এখন ফ্রিজে রাখলে জিনিসগুলো শক্ত হয়ে যাবে। তো চলো একটু টেস্ট করি। সোনামা খেয়েছে, তো ঘরটা পুরো মুছে নিলাম এখন আমি। এখন কিন্তু আমার পুরো ফ্রেশ লাগছে, তবে পুরোপুরি না, কারণ ঘরের মধ্যে অনেক এঁঠো থালা বাসন রয়েছে, তো ওগুলো এখন মানে বাইরে পড়ছে বৃষ্টি, ছিটে ফোটা। তো স্নান টান যেহেতু হয়ে গেছে, বৃষ্টিটা থামলে পরে তবেই যাবো মাজতে, তা নাহলে অতগুলো থালা বাসন মাজতে মাজতে মাথায় জল পড়বে। আর একটু আগেই স্নান সেরে খাওয়া দাওয়া করলাম, মেয়েকে ঘুম পাড়াবো, তো এখন একদমই ইচ্ছা করছে না, কারণ আমরা খাওয়া দাওয়া করলাম, মেয়েকে খাওয়ালাম, মেয়ে সকালে রান্নার বাসন টাসন, তারপরে আমাদের একটা রিলেটিভ এসেছিলো আমাদের একটা ইনভাইট করতে, চাটা বানানো হয়েছে, তো অনেক থালা বাসন টাসন ওই জন্য রয়েছে জমে। এবার সমস্যাটা জ্বালাটা হচ্ছে ওই পিঁপড়ের উৎপাতের জন্যই কষ্টটা হয়, তাছাড়া জমে থাকুক, আমি ঠিক পরে মেজে নেবো। আমার চোখটা দেখাই, আসো এ দেখো আমার, তাকাও একটু ওইদিকে তাকাও, ফোনের দিকে তাকাও, এই দেখো আমার মামার চোখটা দেখো, ধেবড়ে গেছে যদিও, এই প্রথমবার মানে চোখে কাজল করেছে মাম্মা। একটা পাপ্পি দাও আমাকে, আরেকটা দাও, আরেকটা দাও, কপালে দাও, কাকে দাও, এই গালে দাও। কি চাই তোমার? আর বর্ষার দিন তো ঘর মুছলেও না ঘরটা ভালো করে মানে শুকাতে চায় না, তাই ঘর ফ্যান তো চলছেই, তার পাশাপাশি এসি চালিয়ে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় খুব ভালোভাবে। আর বারান্দায় তো আর যাওয়া যাচ্ছে না, জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে, কি যে করবো। এদিকে কিন্তু জামা কাপড় ঘরের মধ্যে এনে ফ্যানের তলায় দিলেও ঘরের মধ্যে একটা কেমন ভেজা ভেজা গন্ধ হয়ে যায়, সেই জন্য আমি ঘরে 2-3টে জামা এনেছিলাম, তারপরে কেমন লাগছে, তারপরে আবার বারান্দায় দিয়েছি। তোমার দাদা ভাইয়ের তো প্রচুর প্যান্ট সব ভেজা, বেবিকে দেখাতে হবে। ওরে বাবা, বেবি আসো,
তো তোমার দাদা ভাই ও তো মানে নিজে নিজে একটা হাফ প্যান্ট হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে পড়ছে, আর ওগুলো আধভেজা হয়ে রয়েছে, না শুকালে ওই হেয়ার ড্রায়ার ইউজ করেই পড়তে হবে, তাছাড়া কোনো উপায় নেই। চলো, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সকলকে জানাই শুভ সন্ধ্যা। একটু গরমিল হয়ে গেল ভিডিওর, যাই হোক শুট ছিল না। আর আমার মামাম সন্ধ্যাবেলা দেখো ঘুম থেকে উঠেছে। তো রাত্রেবেলা রান্না হবে এখন, তোমার দাদা ভাইয়ের জন্য করবো রান্না, তো সেই জন্যই কিন্তু আমি এখন সবজি কাটবো। আর একে বসিয়ে নিলাম পাশে, ওকে কিছু খেতে দিয়েছি, গ্রেপস খেতে দিয়েছি। মাম্মা এটা তো ধারই নেই রে বাবা, দাঁড়াও আমি ছুরি নিয়ে আসি, ঠিক আছে? এই আঙুরের যে খোসাগুলো, এগুলো আমি ছাড়িয়ে দিলে ওর খেতে সুবিধা হয়, আর যদি না ছাড়িয়ে দিই না তাহলে পরে খেতে ও চুষে ওই আর চোষাটাও কামড়ে খেতে চায় না, তারপরে সব মাখামাখি হয়ে যায়। যাই হোক, রাত্রেবেলায় চালে ডালে খিচুড়ি করবো, খিচুড়ি খুব খেতে চায়। আর আমাদের বাড়িতে অন্য বাকিরা কেউ খিচুড়িটা পছন্দ করে না, ওই জন্য খিচুড়িটা একটু কমই রান্না হয়। হাই, ছুরিটা নেই ধার, বুঝলে? দুটো ছুরির একটাতেও ধার নেই, ওটা একটু বেশি মানে দুর্বল, ওটাতে ধার আছে, ওটা দুর্বল। আর এটা আবার শক্তপোক্ত, কিন্তু এটার ধারটা কমে গেছে। তো যাই হোক, এখন কিন্তু ভালো বর্ষার সময়। হ্যাঁ মাম্মা, ও তুমি গাজর খাবে? আচ্ছা, ক্যারট নাম নাম করে ক্যারট খাবে সোনামা, ক্যারট চাইছে তাই তো? আচ্ছা, তোমাকে আগে ক্যারটটাই, এটা খাবে, এটা খাবে? তাহলে ওইটাকে খেয়ে নাও, ওই গ্রেপসটুকু আগে খেয়ে নাও। তো আজকে খিচুড়িতে আমি দেবো হচ্ছে গাজর দেবো, একটা আলু দেবো, আর কিছুটা মিষ্টি কুমড়ো দেবো। তোমার দাদা ভাইয়ের জন্যই করছি, সোনামার যেই চাল মানে আনা থাকে ঘরে, তো সেই চালটা দিয়েই করব। এবার গোবিন্দভোগ চালও আমার কম বেশি আনা থাকে, মেয়ের জন্য করি, তো গোবিন্দভোগ চালটা কিন্তু ফুরিয়ে গেছে। আর তোমার দাদা ভাই গেছে হচ্ছে বাজারে, প্রোডাক্টের প্রচুর কাজ রয়েছে, মানে সেগুলো করে এবার হচ্ছে কতবার কত কিছু করবে। আমি ওকে বলছিলাম যে এই বাজারগুলো করে আনো, তারপরে ভাবলাম যা আছে সেই দিয়ে চালিয়ে নেবো, ওকে আর ওই কাজটার বাড়ালাম না। ওর প্রোডাক্টের জন্য জুয়েলারির বক্স নেওয়া, একটা পার্সেল মানে কিছু পার্সেল আর কি কুরিয়ার অফিসে জমা করা, এবং আমাদের এমনি হ্যাঁ মা দেবো, এটাই দেবো কেটে। তো অনেক কিছু কিনতেও হবে প্রোডাক্টের প্যাকেজিংয়ের, তো সেই জন্য আর কি ওই কাজগুলো বাজারে করতে গেছে। আর এত রাস্তায় জল, আর মামা হাত ছড়াও, এত রাস্তায় জল আর কাদা, যতবার যাচ্ছে ততবার করে একটা করে জামা নষ্ট হচ্ছে, প্যান্ট নষ্ট হচ্ছে, আর এই বর্ষায় কিছু শুকাচ্ছেও না। ও মা, ওই জলের বোতল নিয়ে আসতে পারবা? নিয়ে আসো তো, ধুয়ে দিই। যাও জলটা নিয়ে আসো, যাও 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 নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো জলের বোতলটা বাবা। বাহ, আমার মেয়েটা কিন্তু খুব কাজের, দেখো ও যা যা পারে ও সব কিছু করে। তুমি লক্ষ্মী মা আমার। হ্যাঁ, তুমি কি লক্ষ্মী সোনা আমার? ওটা খেও না, যে এটা ধুয়ে দিয়ে এটা খাবে না, এই নাও এই নাও, ওটা খাও, খেয়ে দেখাও একটু কেমন করে খাচ্ছ। তোমার ভালো লাগে? টেস্ট লাগে? আচ্ছা খাও, তোমাকে আরো দেবো তুমি যদি খাও, ঠিক আছে? তো ওটাই আর কি ব্যাপার। ও যতবার বাজারে যাচ্ছে ততবারই জামা কাপড় নোংরা হচ্ছে, কিন্তু কাজের জন্য বারবারই যেতে হবে। বর্ষার সময় বাইরে বারবার রাস্তাঘাটে যাওয়া আসা করাটা ভীষণই সমস্যার, খুব মানে খারাপ হয়ে যায় একদম পরিস্থিতি। তো এই যে আজকের ক্যারটগুলো একটু লম্বা লম্বা করেই কাটলাম, এই যে টেস্ট। এবার চলো মিষ্টি কুমড়োটা কাটবো। মিষ্টি কুমড়োটা আছে সোনামার জন্য, আমার ঘরে সবসময় মিষ্টি কুমড়ো গাজর এগুলো থাকেই, এই তিনটে সবজি, আলু, এই তিনটে সবজি সবসময় কম মানে থাকেই আর কি কম বেশি। আর অন্যান্য সবজি থাকুক বা না থাকুক, আর সেগুলো দিয়েই করা। ও হ্যাঁ, যেটা বলছিলাম, তো গোবিন্দভোগ চালটা ফুরিয়ে গেছে, এখনো আনানো হয়নি। আর এমনি যে নর্মাল যে চাল, সেই চাল দিয়েই এবার হচ্ছে মুগ ডালটা ফুরিয়ে গেছে। মসুর ডাল, মুগ ডাল এগুলো সবসময় আনা থাকে মেয়ের জন্য। খেয়ে নিলি তো? ওরে বাবা, ফিনিশ করে ফেলেছে। দেখাও দেখাও সবাইকে, দেখো আর হাতে নেই, এক পিস ক্যারট খেয়ে নিয়েছে। সত্যি বাচ্চাদের যদি এই গুড হ্যাবিট গুলো সবসময় থাকতো। এই যে মিষ্টি কুমড়ো, আর একটু দিই মিষ্টি কুমড়োটা। হ্যাঁ মা,
আমি আদর্শিনীকে বলেছি কি মা তুমি গোল গোল করো তো, আমি এই একটা গোল করে দিয়েছি, ও এটা দেখে এই গোলটা করেছে, এগুলো এক্সট্রা বেরিয়ে গেছে। সেকেন্ড আমি এই গোলটা করেছি, এই দেখো গোল করে দিল, দেখেছো? এখানে গোল করো তো মা, এখানটায় গোল করো তো, গোল 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 মিষ্টি আঁকো তো, বাহ বাবাকে দেখাবা, এখানে একটা গোল করো তো। দাদা ভাই কাছ থেকে ফেরার পথে মোমো নিয়ে এসেছে আমার জন্য, আর আমি প্যাকেটটা খুলে দেখছি গ্রিন কালার, তো গ্রিন কালার মোমো, আমি বললাম এটা কি, ও বলছে কি দেখো তো এটা কি, আমি বলছি এটা নিশ্চয়ই তার মানে গন্ধরাজ মোমো। তো গন্ধরাজ মোমো আমি শুনেছি বাট কখনো খাইনি, তো এটা হচ্ছে বেথা থেকেই আনা আমাদের, তবে দারুণ লাগলো আমার কাছে গন্ধরাজের ফ্লেভারটা। আর টেস্টটাও ভালো, সফট খুব, আর অয়েলি অয়েলি একদম। বলো দেখা এখানে দু রকমই আছে, মিক্স আছে। উনি বললো বেশিরভাগ মানুষ মিক্সই নেয়, এই যে একটা প্লেন আর একটা গন্ধরাজ, ভালোই টেস্ট কিন্তু বলো। গন্ধরাজটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আজকে, তাহলে এরপর থেকে এটা নিয়ে দেবো তোমাকে। দুটোই ঠিক আছে।